5 আগস্ট গণঅভ্যুত্থান দিবসকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সে ধরনের কার্যক্রম চালানোর সক্ষমতাও নেই বলেও মনে করেন তিনি। আরিফ জামালের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন সে সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 2 বছর বিচ্ছিন্ন কয়েকটি ঝটিকা মিছিল ছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো তৎপরতা না থাকলেও 5 আগস্টকে ঘিরে দলটি নাশকতা চালাতে পারে এমন শঙ্কা আছে কারো কারো মনে। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ মনে করেন সেই সক্ষমতা নেই তাদের। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। আওয়ামী লীগের তৎপরতা নিয়ে পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে কিনা অথবা কোনো গোয়েন্দা প্রতিবেদন আছে কিনা সোমবার সচিবালয়ে এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি তেমন নয়, তবে সবসময় সতর্ক থাকাই আইনশৃঙ্খলা বাহিনীর স্বাভাবিক নিয়ম। আমাদের পুলিশ বাহিনীর মধ্যে একটা সবসময় চালু থাকে যাতে আনঅ্যাটেন্ডেড কোনো ভেহিকেল না রাখে। টিমের পুরো সদস্য যেন একসাথে চা না খেতে যায়, টিমের পুরো সদস্য যেন গাড়ি রেখে সবাই যেন একটু বিশ্রাম না করে, কেউ না কেউ গাড়িতে অ্যাটেন্ড করবে, সব জায়গায় যাতে সতর্ক অবস্থান করে। এটা নর্মাল প্র্যাকটিস, এটাকে অন্যভাবে নেওয়ার কোনো কারণ নেই। সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠান রথযাত্রার সময় বোমা উদ্ধারের ঘটনায় শঙ্কিত হওয়ার কারণ নেই আশ্বস্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো পক্ষ হয়তো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে কিছু করার চেষ্টায় ছিল, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এতে করে খুব শঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। কোনো পক্ষ হয়তো চেষ্টা করেছিল যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কোনো কিছু করা যায় কিনা, তারা হয়তো চেষ্টা করেছিল, আমরা সেটা সেভাবে দেখেছি এবং একটা তদন্ত পরিচালনা করছি আমরা এর পিছনে কারা আছে ফাইন্ড আউট করার জন্য। সম্প্রতি এনসিপি নেতাদের উপর হামলার বিষয়ে তদন্তের পর জানানোর কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তদন্তের পরে জানাবো। ধন্যবাদ। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।